সৌরভ এবং পানির মধ্যে আবারও নতুন করে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের 277তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে জুথিকে অর্থাৎ সৌরভের বোনকে দেখা যাবে। সে যখন পারিদের বাড়ি থেকে চলে যাবে ঠিক তখনই পারির সাথে সাথে সৌরভকে ফোন করবে এবং সৌরভ যখন ফোনটি রিসিভ করবে তখন পারি বলবে, সৌরভ তুমি এভাবে আমাকে ইনডাইরেক্টভাবে অপমান না করলেও পারতে। তখন সৌরভ বলবে, তুমি কি বলতে চাচ্ছ? তখন পারি বলবে, আমি বলতে চাচ্ছি যে তুমি যে তোমার অন্ধ বোনকে আমাদের বাড়িতে পাঠিয়ে আমাকে ইনডাইরেক্টভাবে ব্ল্যাকমেল করছো, এটা তুমি না করলেও পারতে। তখন সৌরভ বলবে, পারি তুমি এসব কী বলছো? তুমি বিশ্বাস করো আমি জুথিকে তোমাদের বাড়িতে পাঠাইনি। জুথি নিজের ইচ্ছাতেই চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ও আসলে ওকে ইচ্ছা মতো বকে দিব। আর এই কথা শুনে পারি বলবে, না ওকে কিছুই বলতে হবে না, ও এখানে এসে যেগুলো বলেছে সব তো ঠিক কথাই বলেছে। এই বলে ফোনটি কেটে দিবে পারি। আর অন্যদিকে পল্লবকে দেখা যাবে নাদিয়া ম্যাম যখন বাড়িতে আসবে তখন সব কিছু তার কাছে খুলে বলবে। অর্থাৎ সেদিন যে পল্লবের বুকে ছুরি ধরেছিল এবং নাদিয়ার ছবি সবাইকে দেখিয়ে দেখিয়ে তাকে খুঁজছিল, এই সব কিছু বলে দিবে। এবং এক পর্যায়ে নাদিয়া বলবে, আচ্ছা ও কেমন ছিল? তখন পল্লবকে দেখা যাবে সে সব কিছু খুলে বলবে যে আসলে লোকটি কেমন ছিল, লোকটির গায়ে কী সব পোশাক ছিল। আর এই কথা বলে পল্লব বলবে, আচ্ছা ওই লোকটি আপনাকে কেন খুঁজছে, আপনার সাথে ওর কিসের শত্রুতা? আর এই কথা শুনে নাদিয়া বলবে, সব কিছু জানতে নেই, আসলে ও আমাকে কেন খুঁজছে সেটা তুমি সময় হলেই বুঝতে পারবে। এই বলে নাদিয়াকে দেখা যাবে সে ওখান থেকে চলে যাবে। আর অন্যদিকে জুথিকে দেখা যাবে সে যখন বাড়িতে ফিরবে তখন সৌরভ বলবে, আচ্ছা তুই যে পারিদের বাড়িতে গিয়েছিস তুই কি আমার কাছে জিজ্ঞাসা করে তারপর গিয়েছিস? তখন জুথি বলবে, আমার কাছে মনে হয়েছিল যে পারিদের বাড়িতে গিয়ে পারিকে আসল কথাগুলো বলা, আসলে পারির কিছু কথা শোনবার উচিত ছিল, আর এজন্যই ওকে উচিত শিক্ষা দিয়ে চলে এসেছি। আর এই কথা শুনে সৌরভ বলবে, জুথি তুই এই কাজটা মোটেও ঠিক করিসনি। তখন জুথি বলবে, কোনটি ঠিক করেছি এবং কোনটি ঠিক করিনি সেটা আমি খুব ভালো করেই জানি, আর তোকে খুব শীঘ্রই বিয়ে দিতে হবে, আমার পছন্দের মেয়েকেই তোর সাথে বিয়ে দেব। আর এই কথা শুনে সৌরভ বলবে, এগুলো তুই কী বলছিস? তখন জুথি বলবে, হ্যাঁ আমি যেটা বলছি ওটাই। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনাপনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।